প্রিয় অন্নদাতা সকলকে জানাই বসন্তের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি, যে ভিডিওটি আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন। বিশেষ করে আমরা যখন ফসল ফলাই, সেই ফসলে রোগ পোকা এবং নিয়ন্ত্রণের জন্য আমরা প্রায় প্রত্যেকে ওষুধ স্প্রে করি, এবং এই ওষুধ স্প্রে যে আমরা করি তার কিন্তু ঠিকঠাকভাবে যদি আমরা ওষুধ স্প্রে করতে পারি স্প্রে মেশিনে বা আমরা ন্যাপসেক স্প্রেয়ারে, তাতে কিন্তু আমরা যে ওষুধটা মেশাই তার কিন্তু এফিসিয়েন্সি অনেকটাই কমে যায়। যার ফলে অনেক কৃষক বন্ধু ভাবেন আমি ওষুধ স্প্রে করলাম পুরো জমিনে, কিন্তু কিছু জায়গায় এখনও পোকা কিন্তু ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না বা রোগ নিয়ন্ত্রণ হচ্ছে না। তা কিন্তু ডিপেন্ডস করে হচ্ছে আমরা যে ন্যাপসেক স্প্রেয়ার যে ওষুধটা মেশাচ্ছেন তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। তো সেই জিনিসটা আমার জানা দরকার। কিন্তু তার আগে আমি একটাই কথা বলবো, আপনারা প্রত্যেকে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। আপনাদের জানাশোনা যারা আপনার বন্ধু বান্ধব বা যারা কৃষি নিয়ে যারা চাষবাসের সাথে যুক্ত, তাদের কাছে প্রত্যেকে শেয়ার করুন। এটি খুবই দরকার, কারণ আপনাদের শেয়ার কিন্তু আমার ভিডিওর ইন্সপিরেশন বাড়াবে। এবং একটি ভিডিও করতে গেলে আমাকে প্রায় 3-4 দিন ধরে আমাকে রিসার্চ করে বা আমার প্র্যাকটিক্যাল নলেজ করে তারপরে কিন্তু ভিডিওটি আমাকে রেডি করতে সময় লাগে। সেহেতু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি দয়া করে সবার কাছে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই বলে রাখি যে আমরা যখন ওষুধ মেশাতে যাই তখন মূলত কী ওষুধ দিয়ে থাকি না, মূলত 4 ধরনের ওষুধ আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে ছত্রাকনাশক, একটা হচ্ছে পোকানাশক, আর একটা হচ্ছে কখনো পিজিআর দেওয়া হয়ে থাকে, গ্রোথ রেগুলেটর যাকে বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য, বোরন বা জিঙ্ক দেওয়া হয়ে থাকে, বা অনেকে আবার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, স্টেপটোসাইক্লিন দিয়ে থাকেন। তো প্রথমে আমি চলে যাব যে ওষুধ যে দেওয়ার যে ড্রামগুলো, যে আমাদের এখন তো বেশিরভাগ সব ব্যাটারি চালিত স্প্রেয়ার মেশিন, তার অনেক ড্রাম এখন কিন্তু 15 লিটারের জায়গায় প্রায় 20 লিটারের স্প্রেয়ার মেশিন চলে এসেছে মার্কেটে। দেখুন আমার কাছে একটি রয়েছে এই স্প্রেয়ার মেশিন, দেখুন এটি হচ্ছে 20 লিটারের স্প্রেয়ার মেশিন। এখানে দেখুন আপনাকে প্রথমে এই ড্রামে কিন্তু আপনাকে 10 লিটার জল ভরে নিতে, পুরোপুরি কিন্তু জল ভরা যাবে না। প্রথমে আপনাকে 8 থেকে 10 লিটার, অর্থাৎ যদি 15 লিটারের ড্রাম হয় তাহলে আপনাকে 7 লিটার, আর 20 লিটারের ড্রাম হলে তাহলে আপনাকে 9 থেকে 10 লিটার জল আপনাকে হাফ, অর্থাৎ মধ্যা কথায় আপনার স্প্রেয়ার মেশিনে হাফ জল ভরতে হবে। এইবারে ভরার পরে আপনাকে কী করতে হবে না, আমি এখানে একটি বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি যে পাউডার ফর্মে যে 3-4 রকমের যে ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ কোনটার পর কোনটা মেশানো সেটা কিন্তু একটু ভালো করে দেখে নিন। এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে রাখি, প্রথম আমি যে দিয়েছি ওয়েটেবল পাউডার। ডব্লিউপি ফর্মুলেশনের অনেক ওষুধ আছে, যেমন আমার হাতের কাছে একটি আছে, দেখুন অ্যান্ট্রাকল। দেখুন একটা টেকনিক্যাল হচ্ছে প্রপিনিপ 70% ডব্লিউপি। এই ডব্লিউপি ফর্ম কী হচ্ছে না, ডব্লিউপি ফর্ম হচ্ছে ওয়েটেবল পাউডার। এই ওয়েটেবল পাউডার কী করে না, ওয়েটেবল পাউডার হচ্ছে কিন্তু মনে রাখবেন যখন আপনি জলের সাথে মেশাচ্ছেন তখন কিন্তু সমভাবে কিন্তু জলের সাথে মেশে না, কারণ এটি ডিসপার্সেবল হয় না। ডিসপার্সেবল কথা হচ্ছে যেমন ধরুন আপনি জলে দিলেন ডব্লিউপি অ্যান্ট্রাকল দিলেন, তার দেখা যাবে 50% জায়গায় কিন্তু ঘনত্ব বেশি আর এই বাকিটা কিন্তু ঘনত্ব কম। অর্থাৎ আপনি যদি ওষুধটা স্প্রে করেন জমিতে 3-4 লাইনে, দেখা যাবে প্রথম লাইনে ওষুধ ঠিকঠাকভাবে পড়েছে কিন্তু পরের 2-3টা লাইনে হয়তো ওষুধ ঠিকঠাক পড়ছে না। কারণ ডব্লিউপি যখনই আপনি ওষুধ মেশাবেন, ডব্লিউপি অর্থাৎ ওয়েটেবল পাউডার, এই ওয়েটেবল পাউডার কিন্তু ডিসপার্সেবল হয় না জলের মধ্যে, অর্থাৎ সমভাবে ছড়িয়ে পড়ে না। এবং এই ওষুধের আরেকটা সমস্যা কী হয় না, আমরা যখন নজেল স্প্রেয়ারে যখন ওষুধটা স্প্রে করি, এই যে নজেলের মুখ এখানে কিন্তু আটকে যায়। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যখনই আপনি ডব্লিউপি ফর্মুলেশন ওষুধ দিবেন তখন আপনি স্টিকার ব্যবহার করবেন। আপনাদের হাতের কাছে দোকানে, লোকাল দোকানে যে স্টিকার পাওয়া যায়, আমি একটা 2-3টা বলছি, যেমন হচ্ছে এগ্রি 82 বা বিভিন্ন কোম্পানির স্টিকার পাওয়া যায়, বা অ্যাডজুভেন্ট যাকে বলা হয়ে থাকে, এগুলো কিন্তু মিশিয়ে দেবেন। তাহলে কিন্তু এই যে সমভাবে কিন্তু এই দানাদারগুলো কিন্তু ছড়িয়ে যাবে। নাহলে কিন্তু আপনার যেখানে আপনি ওষুধটা প্রয়োগ করছেন বা যে উদ্দেশ্যে বা যে টার্গেটে, যে প্যাথোজেনকে মারার জন্য যে উদ্দেশ্যে আপনি ওষুধটা প্রয়োগ করছেন, তা কিন্তু একেবারে বৃথা চলে যাবে। তাহলে আমাকে প্রথমে যখন আমি ওষুধ দেবো, তাহলে ড্রামে তাহলে প্রথম কোন ওষুধ মেশাবো, তাহলে যে ডব্লিউপি ওয়েটেবল পাউডার, অর্থাৎ অ্যান্ট্রাকল যদি হয় তাহলে অ্যান্ট্রাকল মেশাবেন, যদি কার্বেন্ডাজিন যদি হয় কার্বেন্ডাজিন মেশাবেন। এই ওষুধগুলো কিন্তু ডব্লিউপি ফর্মুলেশনে পাওয়া যায়। যেমন হচ্ছে আপনার সাপ পাওয়া যায় ইউপিএল কোম্পানি, অর্থাৎ কার্বেন্ডাজিন ম্যানকোজেব উপরে কিন্তু ডব্লিউপি, আবার কার্বেন্ডাজিন ম্যানকোজেব অন্য ওষুধও আছে। তাহলে প্রথম আমাদের কাজ হবে ড্রামে তাহলে হাফ ভর্তি জল নিলাম, এটা যদি ড্রাম ধরি তাহলে হাফ জল ভরে নিব। তারপর হচ্ছে আমাকে ডব্লিউপি ফর্মুলেশন যে ওষুধগুলো সেটাকে মেশাতে হবে। তারপর চলে যাচ্ছি ডব্লিউজি বা ডব্লিউবি, অর্থাৎ ওয়াটার গ্রানুবল বা ওয়াটার ডিসপার্সেবল গান। এখানে ডি একটা কথা আছে। এখানে আমার হাতের কাছে একটি ওষুধ আছে, আপনার হচ্ছে থায়োমেথেক্সাম। এটা আমাদের কাছে সবাই কমন ওষুধ, বিশেষ করে সাদামাছি বা আপনার শোষক পোকার জন্য দেওয়া হয়ে থাকে। এই থায়োমেথেক্সাম, এটা অন্য কোম্পানি ট্যাক্সকন বলে একটা কোম্পানি, আমাদের একতারা বা যে ওই যে লেখা আছে থায়োমেথেক্সাম, এইটি হচ্ছে ডব্লিউজি অর্থাৎ ওয়াটার গ্রানুলস বা ওয়াটার ডিসপার্সেবল গ্রানুলস। এই ওষুধটা নেটিভো যে গ্রুপের ওষুধ, সেটাও কিন্তু ডব্লিউজি ফর্মুলেশনের ওষুধ। তো এই ওষুধটা
আমার কাছে নেটিভো টেকনিক্যাল একটি ওষুধ রয়েছে, এটা কিন্তু অন্য ব্র্যান্ডের, টেবুকোনাজল প্লাস টাইফ্লক্সট্রোবিন, এটা আপনার হচ্ছে এই ডব্লিউজি ফর্মুলেশনের। তো নেক্সট হচ্ছে প্রথমে যদি ডব্লিউপি থাকে তাহলে ডব্লিউপি মেশাবো, তারপর হচ্ছে ডব্লিউজি অর্থাৎ ওয়াটার গ্রানুল বা ওয়াটার ডিসপার্সেবল গ্রানুল, এই ওষুধটা নেক্সট ওষুধ আমি ড্রামে মেশাবো। তারপর চলে যাই সলেবল পাউডার। সলেবল পাউডার এই আমার কাছে একটি ওষুধ রয়েছে স্প্রিন্ট নামে, অর্থাৎ কার্বেন্ডাজিন ম্যানকোজেব, এটি অনেকের কাছে পরিচিত ওষুধ স্প্রিন্ট। এটা প্রায় কৃষক বন্ধু ধসা পচার জন্য ব্যবহার করে থাকেন। তো এই ওষুধটা কিন্তু তারপরে হচ্ছে এসপি ফর্মুলেশনের ওষুধ অর্থাৎ সলেবল পাউডার, এই ওষুধ কিন্তু মেশাবে। তারপরে চলে যাই, তারপরে হচ্ছে আপনার যে কোনো যদি আপনার কাছে অনুখাদ্য থাকে, সে জিঙ্ক যদি দেন তাহলে জিঙ্ক মেশাবেন, এই যেমন আমাদের জিঙ্ক আছে, এই চিলেটেড জিঙ্ক মেশাবেন, ঠিক আছে। তারপরে চলে যাই ওয়াটার সলিউবল বলে আরেকটা আছে, অর্থাৎ ওয়াটার সলিউবলের গ্রুপের কিন্তু ওষুধ আপনি যদি থাকে তাহলে ওয়াটার সলিউবল ওষুধ এই জিঙ্কের সাথে সাথে কিন্তু মিশিয়ে দিবেন। এটা যেমন টেকনিক্যাল হচ্ছে ইমামেকটিন বেনজয়েড, এই গ্রুপের ওষুধ কিন্তু ইমামেকটিন বেনজয়েড ওয়াটার সলিউবল গ্রুপের ওষুধ হচ্ছে, একটি কিন্তু দানাদার ওষুধ। এটা হচ্ছে ইমামেকটিন বেনজয়েড, একটা আমি এক্সাম্পল দিই, অনেকে ইমামেকটিন বেনজয়েড এখন কিন্তু ব্যবহার করছেন জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য, আপনারা ইমামেকটিন বেনজয়েড কিন্তু আপনারা ব্যবহার করছেন। তারপরে চলে যায় তরল ওষুধ। তরল ওষুধ আমাদের মূলত আমাদের যে ওষুধগুলো ইসি ফর্মুলা ইমালসিফুলের কনসেন্ট্রেশন, ইসি ফর্মুলেশন ওষুধ কিন্তু আমাদের মূলত মার্কেট থাকে 25%, 50%, যে আমাদের হাতের কাছে সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, কোরোপাইরিফস, যে লিকুইড ওষুধগুলো আমাদের হাতের কাছে আছে সেগুলো হচ্ছে আমাদের ফুজি ওয়ানের যে ওষুধগুলো, এগুলো কিন্তু মূলত ইসি ফর্মুলেশন। অর্থাৎ তাহলে প্রথমে একটা মদ্দা কথায় বলি যে ড্রামে প্রথমে হাফ জল ভরতে হবে, তারপর আপনাকে পাউডার ফর্মের ওষুধ ব্যবহার করতে হবে। পাউডার ফর্মের মধ্যে প্রথম হচ্ছে ডব্লিউপি, তারপর ডব্লিউজি, তারপর এসপি, তারপর হচ্ছে ডব্লিউএস, তারপরে আমি লিকুইড ওষুধে চলে যাব। লিকুইড ওষুধ আমরা যাই থাকুক না কেন বেশিরভাগ ইসি ফর্মুলেশন থাকে। আমার কাছে একটা নিম তেল রয়েছে 10,000 ppm এর নিম তেল, তাহলে প্রথমে পাউডার, তারপর আমি তরল ওষুধ মেশাবো। তারপরে কি করব না পিজিআর, আমরা মূলত এখন প্রায় প্রত্যেকেই একটা না একটা আমরা পিজিআর ব্যবহার করি। কোনো কৃষক বন্ধু ব্যবহার করছেন ধরুন আপনার ন্যাপথালিক অ্যাসিডিক অ্যাসিড, আমার হাতের কাছে যেমন হচ্ছে প্ল্যানোফিক্স রয়েছে, বা অনেকে ইসাবিয়ান ব্যবহার করছেন, অনেকে কোয়ান্টিস ব্যবহার করছেন, অনেকে হিউমিক গ্রুপের যে তরল লিকুইড ওষুধ ব্যবহার তারাও কিন্তু ব্যবহার করবেন। তো প্রথমে বলি পিজিআর হচ্ছে একেবারে শেষের দিকে, পিজিআরের পর হচ্ছে আপনার স্টিকার। আমরা যে স্টিকার যেটা বলেছিলাম যে অ্যাডজুভেন্ট অর্থাৎ যে সারফেসনেস বাড়িয়ে দেয়, যে তরলের যে সারফেসনেস এরিয়াটা বাড়িয়ে দেয় সেটা হচ্ছে স্টিকার, স্টিকারটা ব্যবহার করবেন। অর্থাৎ স্টিকার হচ্ছে একেবারে শেষ, তারপরে আমাকে ওয়াটার ফিল করতে হবে, অর্থাৎ বাকি যে ড্রামের যে এই যে জল অংশটা, এই যে 50% যে ড্রামটা বাকি ছিল সেই জলটা কিন্তু ভরে আপনাকে জাঁকিয়ে কিন্তু তারপর ওষুধ স্প্রে করতে হবে। তাহলে একটা কথা বলছি যে ওষুধের এফিসিয়েন্সি বাড়বে, কিন্তু তা হচ্ছে আপনি কীভাবে ওষুধটা মেশাচ্ছেন ড্রামের মধ্যে এবং কোন ওষুধটার পর কোন ওষুধটা মেশাচ্ছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি ডব্লিউপি একেবারে শেষে মেশালেন, একেবারে আপনি স্টিকারের পরে, তাতে কিন্তু আপনার ডব্লিউপি ফর্মুলেশন যে ওষুধটা আপনার দিচ্ছেন সেটা কিন্তু কোনোকরই কার্যকরী হবে না এবং সেটা সমভাবে কিন্তু মিশবে না ড্রামের মধ্যে, এইটা কিন্তু একটু খেয়াল করুন। আর একটা কথা বলি, এখন ওষুধ দেওয়ার যারা দিচ্ছেন, ওষুধ দেওয়ার লোকও খুব কম পাওয়া যাচ্ছে, এবং সেই জন্য একটাই কথা বলবো, যখন আপনি ওষুধটা দিচ্ছেন তখন একটু চিন্তার সহিত ওষুধটা মেশান। কোন ওষুধগুলো যেগুলো আমি বললাম আজকের ভিডিও দিতে, এটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবং বেশিরভাগ মানুষ কি করেন না, আমরা যখন যে কোনো ধানে, বিশেষ করে ধান গাছের ক্ষেত্রে যখন ওষুধ দিতে যাই তখন কি করি না, ওই যে আলের কণে যে ছোট্ট একটা গর্ত থাকে সেখান থেকে আমরা জল ভরে নিই। তো একটা কথা বলবো, আপনারা স্বচ্ছ জল ব্যবহার করুন, নাহলে ওই আলের যে অপরিষ্কার জল বা তাতে কিন্তু আপনার ওষুধের কিন্তু সলিউবল ভালো হবে না, বা আপনার হচ্ছে পুরো সমভাবে কিন্তু গাছের উপর পড়বে, এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল করুন। তাহলে আমি একটা আবার একটু প্রথম থেকে বলে দিই। তাহলে প্রথমে হচ্ছে পাউডার ফর্মুলেশন ওষুধ, তার মধ্যে ডব্লিউপি প্রথমে হবে, তারপর হচ্ছে ওয়াটার গ্রানুলস বা ওয়াটার ডিসপার্সিবল গ্রানুলস, তারপর হচ্ছে সলিউবল পাউডার, তারপর এখানে জন্য কোনো যে অনুখাদ্য থাকে জিঙ্ক বা বোরন মেশাবেন, তার সাথে যদি ওয়াটার সলিউবলের যদি কোনো ওষুধ থাকে যেমন ইমামেকটিন বেনজয়েড তাহলে মেশাবেন। তাহলে এখানে একটা বলতে পারি, যদি আপনি যদি অ্যান্ট্রাকল আর থায়ামেথেক্সাম দেন একটা ড্রামে, তাহলে প্রথমে বসবে অ্যান্ট্রাকল, তারপর থায়ামেথেক্সাম, তারপর যদি ইমামেকটিন বেনজয়েড মেশান তারপর ইমামেকটিন বেনজয়েড, এইভাবে সিরিয়াল ওয়াইজ আপনি মেশাবেন। তারপরে হচ্ছে আপনার পিজিআর, যদি আপনি প্ল্যানোফিক্স দিন প্ল্যানোফিক্স, বা ইসাবিয়ান যদি ইসাবিয়ান, বা কোয়ান্টিস যদি দেন কোয়ান্টিস, তারপরে হচ্ছে আপনার স্টিকার, তারপরে হচ্ছে পুরো জলটাকে আপনাকে মিশিয়ে দিতে হবে। এই পদ্ধতি অবলম্বন করুন, আপনার যে ওষুধের কার্যকারিতা অনেকটাই বৃদ্ধি পাবে, এবং আপনি যে টার্গেট যে টার্গেটে আপনি ওষুধটা দিচ্ছেন, যে টার্গেট অর্থাৎ টার্গেট কথা যে পোকাকে মারার জন্য ওষুধটা দিচ্ছেন বা যে প্যাথোজেনকে মারার জন্য
ওষুধ রাখছেন, তাতে কিন্তু আপনার রেজাল্ট অনেকটাই বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো একটু খেয়াল করুন এবং আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সবার কাছে শেয়ার করুন এবং ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।